বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রতিপক্ষের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানাচ্ছে রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। কখনো কখনো তো রাজনৈতিক নেতা নেত্রীরা প্রতিপক্ষের বিরুদ্ধে এমন কিছু মন্তব্য করছেন যা রীতিমতো চর্চার বিষয়বস্তু হয়ে উঠছে। যেমন এবার বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কড়া ভাষায় নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। বীরভূমের জয়দেব কেন্দুলি মেলায় এসে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় আইপ্যাক ইস্যুতে বলতে গিয়ে সুকান্ত বলেন, মমতা ব্যানার্জি যেটা করেছেন সেটা হচ্ছে ভারতবর্ষের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা। আমরা ভারতবর্ষে থাকতে চাই, তার ইচ্ছে হলে তিনি বাংলাদেশ চলে যান, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা বাংলাদেশে যাব না, আমরা বাংলাদেশ হতেও দেব না। এটা ভারতবর্ষের অংশ, এখানে সার্বভৌমত্ব রক্ষা করতেই হবে। আর যারা ভারতবর্ষের সার্বভৌমত্বের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়াই করবে। কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনুন। না, স্বাভাবিক তেরে দেবে। ইডির কার্য পদ্ধতিতে যদি কেউ বাধা দেয়, ইডি একটা অ্যাকশন নিতে গেছে, সেখানে আপনি এফআইআর করে থেকে ইডিকে আটকে দেবেন, যেহেতু ভারতবর্ষের সংবিধানে বলে কিছু থাকবে না। তাহলে অন্য রাজ্যে পুলিশ ধরতে গেলে পশ্চিমবঙ্গ পুলিশের এগেনস্টে এফআইআর করে দেবে। এবার হয় নাকি ফেডারেল স্ট্রাকচারের উপর আঘাত? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা হচ্ছে ভারতবর্ষের সার্বভৌমত্বকে, আমাদের সোভারেনিটিকে উনি চ্যালেঞ্জ করেছেন। ভারতবর্ষের সার্বভৌমত্বকে আমরা ভারতবর্ষে থাকতে চাই। ওনার ইচ্ছে হলে উনি বাংলাদেশ চলে যান, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা বাংলাদেশ যাব না, আমরা বাংলাদেশ হতেও দেবো না, আমরা বাংলাদেশে যাব না। এটা ভারতবর্ষের অংশ, ভারতবর্ষের সার্বভৌমত্ব এখানে রক্ষা করতেই হবে। আর যারা ভারতবর্ষের সার্বভৌমত্বের বিরোধী হবে তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির লড়াই চলবে। ভারতবর্ষের সার্বভৌমত্ব যখন চ্যালেঞ্জ হয়, পাকিস্তান যখন ভারতবর্ষের বর্ডারে বা অন্য কোনো দেশ ভারতবর্ষের সার্বভৌমত্বকে যখন চ্যালেঞ্জ করে, তখন তো সেনা যায় সেখানে। এখানে নরেন্দ্র মোদীর সেনা আছে, আমরা আছি, আমরা দেখে নেব। সুকান্ত মজুমদারের এই বক্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতা জামশেদ আলী খান বলেন, বর্তমানে ইডি, সিবিআই আর কেন্দ্রীয় এজেন্সি নেই, তারা এখন এনডিএ জোটে বিজেপির শরিক গোষ্ঠী। কি বলছেন সেই তৃণমূল নেতা, শুনুন। দেখুন, দেশের সার্বভৌমত্বে তখনই আঘাত আনা হয়েছে যখন এই ইডি, সিবিআই একটা কেন্দ্রীয় এজেন্সি, তাকে বিজেপি মানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদের কথা মতো শুধুমাত্র বিরোধীদের পেছনে লেলিয়ে দিচ্ছে। আজকে আপনারা ইডি, সিবিআইয়ের একটা ভূমিকাতে বলতে পারবেন যে সেখানে কোনো স্বচ্ছতা আছে? বিজেপির নির্দেশে এই বিজেপি সরকার আসার পর থেকে ইডি, সিবিআই এনডিএ জোটের মতো বিজেপির একটা শরিক গোষ্ঠীতে পরিণত হয়েছে। যদি তাই না হতো তাহলে ওপেন ক্যামেরায় টাকা নেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় এবং পশ্চিমবঙ্গ বিজেপি পেজেও ছিল, যেখানে টাকা নিতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে। সেই শুভেন্দু অধিকারী বিজেপির বিরোধী দলনেতা, বিজেপিকে নেতৃত্ব দিচ্ছে। মানে একজন চোর একটা দলকে রিপ্রেজেন্ট করছে, অন ক্যামেরায় যে চুরি করেছে তার বাড়িতে ইডি, সিবিআই ন্যূনতম একটা নোটিশ নেই, শুধুমাত্র বিরোধীদের বাড়িতে নোটিশ। তো সেখানে আমি চ্যালেঞ্জ করে বলছি এবং আমি আমার নিজের সম্পূর্ণ নিজের এখতিয়ার নিয়ে বলছি যে বর্তমানে ইডি, সিবিআই আর কেন্দ্রীয় এজেন্সি নেই। ইডি, সিবিআই এনডিএ জোটে বিজেপির একটা শরিক গোষ্ঠী। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা, দেখব। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এদিন বোলপুরের জয়দেব কেন্দুলি মেলায় আসেন এবং এসে তিনি কিন্তু ইডির যে অ্যাকশন মুড, সেই ইডির অ্যাকশন মুড নিয়ে তিনি কিন্তু যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাক ভার্সেস যে ইডির যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু মুখ্যমন্ত্রী যে হস্তক্ষেপ করেছিলেন সেই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টেও মামলা চলছে। আর এই মুহূর্তে বীরভূমে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলছেন যে বাংলাদেশ ওনার যদি পছন্দ না হয় উনি তাহলে বাংলাদেশ চলে যেতে পারেন। বিভিন্ন কটাক্ষ আক্রমণ তীব্রভাবে শানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়াও তিনি যে রাজ্যের বিডিও দপ্তরে যে ভাঙচুর কাণ্ড, সেই প্রসঙ্গেও তিনি বিভিন্ন কটাক্ষ তীব্র আক্রমণও ছুড়ে দিয়েছেন শাসক দলের নেতা মন্ত্রীদেরকেই। রীতিমতো এই প্রসঙ্গে ওনার সুকান্ত মজুমদার যে প্রসঙ্গ মুখ্যমন্ত্রীকে যখন তিনি কটাক্ষ আক্রমণ করছেন, তখন বীরভূমে দাঁড়িয়ে বীরভূমের মুখপাত্র জামশেদ আলী খান তিনি স্পষ্ট বলছেন যে দেশের সার্বভৌমত্ব যখন ক্ষুণ্ণ হয়েছে অমিত শাহ ও নরেন্দ্র মোদীর নির্দেশে, ইডি যখন একেবারে বিরোধী যে রাজনৈতিক কেন্দ্রের যে বিরোধী রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের বিরুদ্ধে যারা যখন তদন্ত নামছে, তখনই কিন্তু দেশের সার্বভৌমত্ব দেশের ক্ষুণ্ণতা হয়েছে, এমনটাই তিনি স্পষ্ট জানিয়েছেন। এবং
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের যে এহেন মন্তব্যের পর বীরভূম তৃণমূল নেতৃত্ব কিন্তু তীব্র কটাক্ষ আক্রমণ করছে ভারতীয় জনতা পার্টিকে। তারা এমনকি শুভেন্দু অধিকারী, যেহেতু বাংলার বিরোধী দলনেতা পদে রয়েছেন শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী নাকি তাদের দাবি যে নারদা কাণ্ডেও তার কিন্তু নাম রয়েছে, কিন্তু উনি কিভাবে বিজেপির সামনের সারিতে বিরোধী দলের রাজ্য বিধানসভা যে বিরোধী দলনেতা, সেই বিরোধী দলনেতা ভূমিকা পালন করছে। রীতিমতো এই ধরনের প্রশ্ন কিন্তু সামনে তুলে ধরছেন বীরভূম তৃণমূল নেতৃত্ব। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে কটাক্ষ পাল্টা কটাক্ষ জারি রয়েছে। কখনো কখনো রাজনৈতিক নেতা নেত্রীরা প্রতিপক্ষের বিরুদ্ধে এমন কিছু মন্তব্য করছেন যা রীতিমতো চর্চার বিষয়বস্তু হয়ে উঠছে। যেমন এবার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কড়া ভাষায় নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। বীরভূমের জয়দেব কেন্দুলি মেলায় এসে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় আইপ্যাক ইস্যুতে বলতে গিয়ে সুকান্ত বলেন, মমতা ব্যানার্জি যেটা করেছেন সেটা হচ্ছে ভারতবর্ষের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা। আমরা ভারতবর্ষে থাকতে চাই, তার ইচ্ছে হলে তিনি বাংলাদেশ চলে যান, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা বাংলাদেশে যাব না, আমরা বাংলাদেশ হতেও দেব না। এটা ভারতবর্ষের অংশ, এখানে সার্বভৌমত্ব রক্ষা করতেই হবে। আর যারা ভারতবর্ষের সার্বভৌমত্বের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়াই করবে। কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনবো। না, স্বাভাবিক তেরে দেবে। ইডির কার্য পদ্ধতিতে যদি কেউ বাধা দেয়, ইডি একটা অ্যাকশন নিতে গেছে, সেখানে আপনি এফআইআর করে থেকে ইডিকে আটকে দেবেন, যেহেতু ভারতবর্ষের সংবিধানে বলে কিছু থাকবে না। তাহলে অন্য রাজ্যে পুলিশ ধরতে গেলে পশ্চিমবঙ্গ পুলিশের এগেনস্টে এফআইআর করে দেবে। এবার হয় নাকি ফেডারেল স্ট্রাকচারের উপর আঘাত? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা হচ্ছে ভারতবর্ষের সার্বভৌমত্বকে, আমাদের সোভারেনিটিকে উনি চ্যালেঞ্জ করেছেন। ভারতবর্ষের সার্বভৌমত্ব, আমরা ভারতবর্ষে থাকতে চাই। ওনার ইচ্ছে হলে উনি বাংলাদেশ চলে যান, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা বাংলাদেশ যাব না, আমরা বাংলাদেশ হতেও দেবো না, আমরা বাংলাদেশে যাব না। এটা ভারতবর্ষের অংশ, ভারতবর্ষের সার্বভৌমত্ব এখানে রক্ষা করতেই হবে। আর যারা ভারতবর্ষের সার্বভৌমত্বের বিরোধী হবে, তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির লড়াই চলবে। ভারতবর্ষের সার্বভৌমত্ব যখন চ্যালেঞ্জ হয়, পাকিস্তান যখন ভারতবর্ষের বর্ডারে বা অন্য কোনো দেশ ভারতবর্ষের সার্বভৌমত্বকে যখন চ্যালেঞ্জ করে, তখন তো সেনা যায় সেখানে। এখানে নরেন্দ্র মোদীর সেনা আছে, আমরা আছি, আমরা দেখে নেব। সুকান্ত মজুমদারের এই বক্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতা জামশেদ আলী খান বলেন, বর্তমানে ইডি, সিবিআই আর কেন্দ্রীয় এজেন্সি নেই, তারা এখন এনডিএ জোটে বিজেপির শরিক গোষ্ঠী। কি বলছেন তিনি, শুনবো। দেখুন, দেশের সার্বভৌমত্বে তখনই আঘাত আনা হয়েছে যখন এই ইডি, সিবিআই একটা কেন্দ্রীয় এজেন্সি, তাকে বিজেপি মানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদের কথা মতো শুধুমাত্র বিরোধীদের পেছনে লেলিয়ে দিচ্ছে। আজকে আপনারা ইডি, সিবিআইয়ের একটা ভূমিকাতে বলতে পারবেন যে সেখানে কোনো স্বচ্ছতা আছে? বিজেপির নির্দেশে এই বিজেপি সরকার আসার পর থেকে ইডি, সিবিআই এনডিএ জোটের মতো বিজেপির একটা শরিক গোষ্ঠীতে পরিণত হয়েছে। যদি তাই না হতো তাহলে ওপেন ক্যামেরায় টাকা নেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় এবং পশ্চিমবঙ্গ বিজেপি পেজেও ছিল, যেখানে টাকা নিতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে। সেই শুভেন্দু অধিকারী বিজেপির বিরোধী দলনেতা, বিজেপিকে নেতৃত্ব দিচ্ছে। মানে একজন চোর একটা দলকে রিপ্রেজেন্ট করছে, অন ক্যামেরায় যে চুরি করেছে তার বাড়িতে ইডি, সিবিআই ন্যূনতম একটা নোটিশ নেই, শুধুমাত্র বিরোধীদের বাড়িতে নোটিশ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।